হাই এভরিওয়ান। আজকে আমরা কন্টিনিউ করছি আমাদের স্টাডিটাকে। আজকে আমরা দেখব যে পেজ নাম্বার, দেখো তোমরা এটা পেজ নাম্বার 2 তে আছি আমরা, ঠিক আছে? পেজ নাম্বার 2 তে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে প্রোডাকশন অফ ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। তো আমরা জানি যে ইএমএফ দু রকম ভাবে ইনডিউসড হতে পারে, বা ইনডিউসড ইএমএফ দু টাইপের হতে পারে। একটা হচ্ছে ডাইনামিক্যালি, যেখানে ম্যাগনেট বা সলিড কন্ডাক্টর বা কয়েলটা নিজে মুভ করছে, ঠিক আছে? সেক্ষেত্রে যে ইএমএফটা ইনডিউসড হবে তাকে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ বলে। আর স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ মানে যেটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর ভেতরে হয়, যেখানে কয়েল বা ম্যাগনেট নিচে কেউ মুভ করছে না, হ্যাঁ, কিন্তু কয়েল বা কন্ডাক্টরের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড পাল্টাচ্ছে, তার ফলেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা হচ্ছে। তো আমরা স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ নিয়ে আলোচনা করব না, আজকে করব প্রোডাকশন অফ ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। আমরা যদি কোনো কন্ডাক্টর বা কোনো তারের ভেতরে যদি ইএমএফ ইনডিউসড করাতে পারি, তার থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো, সেটাকে আমরা পরে ইউটিলাইজ করতে পারবো। তো সেই উদ্দেশ্যেই আমাদের যে ফ্যারাডেস লটাকে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো সেটাকে আমরা দেখবো। বেসিক্যালি dynamically induced EMF, দেখো whenever a conductor cuts the magnetic field, a dynamically induced EMF is produced in it। মানে কি বললো, যখন, জাস্ট মিনিট আমি একটা জিনিস চেক করে নিই। ওকে, ঠিক আছে। যখন ধরো একটা কন্ডাক্টর, একটা তার, সেটা যেরকম খুশি শেপের হতে পারে, কয়েল হতে পারে, সেটা কি করছে না, সেটা ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করছে। দেখো whenever a conductor cuts the magnetic flux, ম্যাগনেটিক ফ্লাক্সে কাট করে মানে তাকে ছেদ করে যাচ্ছে আর কি, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে দিয়ে সে মুভ করছে জিনিসটা, বা ম্যাগনেটিক ফ্লাক্সটা তার কাছ দিয়ে বেরিয়ে যাচ্ছে বা চেঞ্জেস হচ্ছে। তো এরকম সময় এ ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ ইজ প্রডিউসড ইন ইট। তাহলে কি হয় না, তার ভেতরে, মানে তার ভেতরে বলতে কার ভেতরে না, কন্ডাক্টরের ভেতরে একটা ইএমএফ ইনডিউসড হয়, ঠিক আছে? দিস ইএমএফ causes a current to flow if the circuit of the conductor is closed। বলছে একটা ইএমএফ তো তৈরি হলো, এবার একটা কন্ডাক্টর আছে, তার ধরো দু মাথায় আমরা একটা ভোল্টেজ মাপতে পারছি, একটা ভোল্ট পাচ্ছি, সামথিং একটা কিছু ভোল্ট আমরা মাপলাম ভোল্ট মিটার দিয়ে পাচ্ছি, কিন্তু কারেন্ট কিন্তু ফ্লো হবে না। কখন কারেন্ট ফ্লো হবে, যখন আমরা ওই দু মাথাকে আবার একটা লোডের সঙ্গে কানেক্ট করব, মানে সার্কিটটাকে কমপ্লিট করব। দুটো মাথাকে আইদার একটা তার দিয়ে আমরা শর্ট করতে পারি, বা কোনো একটা লোডের ভেতর দিয়ে নিয়ে যেতে পারি। মানে এক মাথা থেকে তার নিয়ে গিয়ে একটা ল্যাম্পে দিলাম, ল্যাম্প থেকে বার করে সেটা আবার অন্য মাথায় কানেক্ট করলাম, তাহলে সার্কিটটা ক্লোজ সার্কিট হয়ে গেল। যখন সার্কিটটা ক্লোজ সার্কিট হবে, তখনই কি হবে, ওই ইএমএফ যেটা ইনডিউসড হয়েছে সে কি করবে, সে একটা কারেন্টকে ফ্লো করাবে। তাহলে এই ধরনের কারেন্টকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে ইনডিউসড কারেন্ট, ঠিক আছে? তখন একটা কারেন্ট ফ্লো করছে। আর কোনো জিনিসের মধ্যে কারেন্ট গেলে তো তারপরে আমরা জানি যে কি কি এফেক্ট হতে পারে, সেইভাবে সেই জিনিসটা কাজ করবে। যদি ল্যাম্প হয় তাহলে সেটা জ্বলতে থাকবে, বেশি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কারেন্ট যায় তবেই। তো এই যে ইএমএফটা ইনডিউসড হয়, এই ইএমএফ এর মান কতটা হবে সেটা আজকে আমরা জানবো। তাহলে দেখি, দ্য প্রডিউসিং ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, দ্য রিকোয়ারমেন্টস আর, এর জন্য আমাদের যে প্রয়োজন এইভাবে ইনডিউসড করার জন্য, ইএমএফ কে তৈরি করার জন্য তারের ভেতরে, সেটার জন্য আমাদের কি দরকার, একটা ম্যাগনেটিক ফিল্ড। অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ডের দরকার, একটা ম্যাগনেটিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ড কে দেয়, কে প্রডিউস করে, কোনো ম্যাগনেট, তাই তো? বা কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস, বা কোনো কয়েল, এগুলোর মধ্যে যদি কারেন্ট যায় তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাগবে। তুমি পার্মানেন্ট ম্যাগনেটের থ্রু একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারো, ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে পারো, তুমি যেভাবে পারো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করো। নেক্সট কি লাগবে, কন্ডাক্টর। কন্ডাক্টরটা ইটসেলফ, যে কন্ডাক্টরে আমরা ইলেকট্রিসিটিটা ইনডিউস করাবো, সেই কন্ডাক্টরটা লাগবে। এই কন্ডাক্টরের পরিবর্তে সেটা কয়েলও হতে পারে, অনেকগুলো পাক আছে এমন কন্ডাক্টরস। তারপরে কি লাগবে, রিলেটিভ মোশনস বিটুইন দি কন্ডাক্টরস অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি বললো, দুটো জিনিস আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে, কোনো একটা ম্যাগনেট তৈরি করেছে সেটা, আর একটা কন্ডাক্টরস আছে। এদের মধ্যে একটা আপেক্ষিক গতি দরকার। আপেক্ষিক গতি মানে যে কোনো একটা জিনিসের সাপেক্ষে দেখলে অন্যজনকে গতিশীল মনে হবে, বা অন্য দিক থেকে দেখলে আরেকজনকে গতিশীল। মানে এই ক্ষেত্রে কন্ডাক্টর দাঁড়িয়ে আছে, ম্যাগনেটটা আইদার তার সাপেক্ষে গতিশীল, বা ম্যাগনেট একটা জায়গায় স্থির আছে, ম্যাগনেটিক ফিল্ডটা, কন্ডাক্টরটা তার সাপেক্ষে গতিশীল, ঠিক আছে? মানে
বোথ কেসেই কি হচ্ছে, এদের একজন না আরেকজনের সাপেক্ষে দেখবো যে দুজনের মধ্যে একটা গতি আছে। সো তাদের মধ্যে একটা মোশনস থাকার দরকার, ঠিক আছে, গতিটা। তো যদি এগুলো আমরা স্যাটিসফাই করি, এই তিনটে কন্ডিশনসকে যদি আমরা ফুলফিল করি, if the conductor moves with a relative velocity v, দেখো কন্ডাক্টরটা মুভ করছে রিলেটিভ ভেলোসিটি v নিয়ে, with respected to the field, ফিল্ডের সাপেক্ষে। ফিল্ডটাকে আমরা মনে করছি হয়তো মেবি ফিল্ডটা ঘুরছে, কিন্তু আমরা এভাবে ভাবতে পারি যে ফিল্ড ঘুরছে কিন্তু ফিল্ডের উপরে আমরা বসে আছি, ফিল্ডের সঙ্গে আছি, ফিল্ড যে স্পিডে ঘুরছে সে স্পিডে আমরা আছি, তাহলে আমরা নিজেদেরকে স্থির মনে হবে। তখন দেখবো যে কন্ডাক্টরটা যেন ঘুরছে বলে মনে হবে, বা মেবি হয়তো ফিল্ডটা সত্যিই স্থির আছে অন্য আরেকজনের সাপেক্ষে, কিন্তু কন্ডাক্টরটা তার থেকে মুভ করছে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা কি দেখবো যে কন্ডাক্টরটাই মুভ করছে। তো এরকম অবস্থায় কন্ডাক্টরের যে বেগ আছে, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ, ভেলোসিটি মানে বেগ, বেগটা কত v with respect to the field, then the induced emf e will be, তাহলে যে ইনডিউসড হবে যে ইএমএফটা সেটা কি হবে, সেই ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু, দেখো এখানে আর কোনো সমানুপাতিক সিম্বল দেওয়া নেই, যেরকম আগের দিন আমরা দেখেছি যে পেজ নাম্বার 1-এ যে ইনডিউসড ইএমএফ যেটা হয় সেটা প্রপোর্শনাল টু কার সঙ্গে, চেঞ্জ অফ ফ্লাক্স ডিভাইডেড বাই টাইম টেকেন অফ দ্য চেঞ্জ। তাহলে ফ্লাক্সটা যতটা পরিবর্তন হলো, আর যতটা পরিবর্তন হলো প্রথম এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ায় যতটা ফ্লাক্স চেঞ্জ হলো আর যতটুকু সময় নিয়েছিল, সেই দুটোর অনুপাত করলে তার সঙ্গে সমানুপাতিক হয়, কিন্তু এক্সাক্ট সমান হয় না, সমানুপাতিক মানে সমান নয়, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা ডাইরেক্টলি ইএমএফ বার করতে পারছিলাম না এখান থেকে, কিন্তু আমরা যেরকম সেট আপ করেছি সেই সেট আপে আমরা এখন তার বেগটাকে জানি, কন্ডাক্টরটা কি গতিতে যাচ্ছে, কন্ডাক্টরের লেন্থ কতটা সেটা জানি, সেটাকে এল বলে, ম্যাগনেটিক ফিল্ড যেটা বানিয়েছি তার ফিল্ডের ডেন্সিটি, ফ্লাক্স ডেন্সিটি, ফ্লাক্সের ডেন্সিটি মানে প্রতি একক স্কোয়ার মিটার বা স্কোয়ার ফুট বা স্কোয়ার ইঞ্চ বা স্কোয়ার সেমি, যে কোনো ভাবেই বলো না কেন, প্রতি একক ক্ষেত্রফল যেটুকু একটা একক মানে 1 ফুট বাই 1 ফুট যে গ্যাপটা হয় সেটুকু হতে পারে, বা 1 মিটার বাই 1 মিটার একটা যে জায়গা, সেই জায়গা দিয়ে কতগুলো কি হচ্ছে না, যে বলরেখাগুলো বলে চুম্বক বলরেখা, লাইন অফ ফোর্স, সেগুলো বেরোচ্ছে, চুম্বক বলরেখা কতগুলো ওইটুকু জায়গার মধ্যে দিয়ে পাস করছে। সো এসআই হলে পরে আমরা মিটার নিই, তাই তো, আমরা স্কোয়ার মিটার নিই, 1 মিটার বাই 1 মিটার যে একটা বড় জায়গা হবে সেইখান দিয়ে লম্বালম্বিভাবে কতগুলো ফ্লাক্স কি হচ্ছে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে তার ফ্লাক্সের ডেন্সিটি বা ঘনত্ব। আর মোট যতটা ফ্লাক্স যায় সেটাকে আমরা ফ্লাক্স ফাই দ্বারা সূচিত করি, আর পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গা দিয়ে কতটুকু যাচ্ছে সেটাকে আমরা তার ঘনত্ব বলি, ঠিক আছে। তো এখানে বলছি যে ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু কি হবে না, ওই যে ফিল্ডের যে ডেন্সিটিটা আছে সেটা ইনটু লেন্থ, লেন্থ মানে অ্যাক্টিভ লেন্থ, মানে কন্ডাক্টরের যতটুকু অংশ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, হয়তো মেবি কন্ডাক্টরের সমস্ত অংশটা ম্যাগনেটিক ফিল্ডে নেই, কিন্তু যেটুকু অংশ ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে আছে সেইটুকু লেন্থকে আমাকে নিতে হবে। ভি মানে হচ্ছে কন্ডাক্টরের বেগ বা ভেলোসিটি, তার সঙ্গে একটা প্যারামিটার সাইন থিটা। সাইন থিটা কেন এসেছে আরো বিস্তারিত যদি আমরা পড়াশোনা করি তখন আমরা অবশ্যই বুঝতে পারবো, বাট জটিলতা এড়ানোর জন্য আমরা এটাকে ছাড়লাম, আমরা শুধুমাত্র এটাকে সাইন থিটাই বলছি। আর এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ওই যে ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডটা আছে না, ম্যাগনেটিক ফিল্ডেরও তো একটা দিক আছে, ফ্লাক্সগুলো তো একটা নির্দিষ্ট দিকে যায়, তাই না, ফ্লাক্সের দিকটা কোন দিকে, আর হচ্ছে কন্ডাক্টরের দিকটা কোন দিকে, কন্ডাক্টরটা কোন দিকে মুভ করছে, সেই তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা এখানে বসাতে হবে। তাহলে কি বললাম, ম্যাগনেটিক ফ্লাক্স আমরা জানি যে নর্থ থেকে সাউথের দিকে যায়, মুখোমুখি আছে মনে করো, নর্থ পোল আর একটা সাউথ পোল একদম সামনাসামনি আসছে, অশ্বক্ষুরাকৃতি হতে পারে বা দুটো বার ম্যাগনেট হতে পারে যারা সামনে সামনে আমরা রেখেছি। তাহলে কি হবে, ওই নর্থ থেকে বেরিয়ে ফেস থেকে, নর্থের ফেস থেকে বেরিয়ে সাউথের ফেসের দিকে যেতে থাকবে, ওইটা হচ্ছে দিক হবে হচ্ছে ফ্লাক্সের দিকটা বা বি এর দিকটা, আর হচ্ছে যদিও ফ্লাক্স ডেন্সিটি বাট ওর মধ্যে দিয়ে তো ফ্লাক্স যাচ্ছে, তাই ওটাকে ধরে নেওয়া হচ্ছে যে ফ্লাক্সের ডাইরেকশন, তাহলে ফ্লাক্সের দিক। আর ধরো কন্ডাক্টরটা কি হচ্ছে ওপর থেকে নিচের দিকে নামছে বা নিচ থেকে উপরে যাচ্ছে, বা মেবি ওর ভিতরে সার্কুলার পথে ঘুরছে, কন্ডাক্টরটা ওই ম্যাগনেটিক ফিল্ডেই সার্কুলার পথে ঘুরছে, হতেই পারে কন্ডাক্টরটা ঘুরছে, সো কন্ডাক্টর মুভ করছে বিভিন্ন পজিশনে। তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে যখন যেখানে আছে তখন সেই মুহূর্তে ওই ম্যাগনেটিক ফিল্ড আর
কন্ডাক্টর, এদের মধ্যে পার্টিকুলার অ্যাঙ্গেলটা কত। কন্ডাক্টরটা বলতে কন্ডাক্টরের যেদিকে মোশন, কন্ডাক্টরের গতিটা যেদিকে সেই দিকটা, আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকটা কোন দিকে সেই দিকটা, এই দুটোর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, সেই থিটার মানটাকে আমরা কোথায় বসবো, এটা 90 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, সো ডিফারেন্ট হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, হুইচ ইজ সিমিলার টু 0 ডিগ্রি। তো লট অফ অ্যাঙ্গেলস হতে পারে, যে অ্যাঙ্গেলই হবে না কেন আমরা সেটা এখানে বসাবো, দিয়ে সেটাকে সাইন 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 থিটা রূপে নেব আর কি। ফাংশনটা সব হচ্ছে সাইন, সাইন ফাংশনের সঙ্গে থিটাটাকে বসাবো, তাহলে যে মানটা পাবো তার সঙ্গে গুণ করব হচ্ছে ফ্লাক্সের ডেনসিটি, অ্যাক্টিভ লেন্থ, এল মানে হচ্ছে এফেক্টিভ লেন্থ বা অ্যাক্টিভ লেন্থ, আর হচ্ছে ভি মানে হচ্ছে ভেলোসিটি। দেখো এই তিনটে প্যারামিটারসকে তোমাদেরকে বলে দিয়েছে যে কোনটা কি জিনিস। যদি এইভাবে করি, ইকুয়েশনটা করে যে মানটা পাবো সলিড একটা ভোল্ট, তত ভোল্ট আমরা বলতে পারবো যে ইএমএফ তার ভেতরে ইনডিউসড হয়েছে, কন্ডাক্টরের ভেতরে অতটা পরিমাণ ইএমএফ ইনডিউসড হয়েছে। আচ্ছা, তোমাদের বইয়ে অবশ্যই এটা বোঝানোর জন্য দেখো ফিগার নাম্বার 3, ফিগার নাম্বার 3 এখানে তোমাদের ব্যাখ্যা করেছে, একটা ছবি দেখানো হয়েছে যে মনে করো নর্থ আর একটা সাউথ পোল আছে, তাহলে নর্থ থেকে ফ্লাক্স গুলো স্ট্রেটলি কোথায় যাচ্ছে, সাউথ পোলের দিকে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এটা ডাইরেকশন অফ দ্য ফিল্ড, ফিল্ডের ডাইরেকশনটা এই যে স্ট্রেট লাইন যেটা, এটা দেখো এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি ছোট্ট করে যে এটা নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। এরকম অনেক আছে, এরকম ফ্লাক্স গুলো যাচ্ছে সব এই সমস্ত জায়গা দিয়ে, এই আপ থেকে ডাউনের দিকে সব যাচ্ছে। আর এর মধ্যে কন্ডাক্টরটাকে আমরা সাইড থেকে দেখছি না, কন্ডাক্টরটা ফ্রন্ট থেকে দেখছি। তো কন্ডাক্টরটা সার্কুলার একটা কন্ডাক্টর দেখতে পাচ্ছি, এটাকে সাইড থেকে দেখলে পরে একটা স্ট্রেট কন্ডাক্টর দেখতে পেতাম, কিন্তু স্ট্রেট না দেখে আমরা কন্ডাক্টরটা দেখছি ফ্রন্ট থেকে, সামনে থেকে, তাই আমাদের কি হচ্ছে একটা সার্কেল মোডে মনে হচ্ছে। সো এই সার্কেলটা, ছোট সার্কেলটা দেখো মুভ করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, দেখেছো। এবার প্রথমে এ পজিশন একটা নাম রেখেছি, এটা বি পজিশন, সি পজিশন, ডি, ই, এফ, জি, এইচ, সো অন। তুমি আরো আরো মাল্টিপলস পজিশনে তুমি তাকে ভাগ করতেই পারো। তো এখানে আলাদা আলাদা পজিশন, সেক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো বলা হয়েছে যে আমরা এ পজিশন থেকে শুরু করেছি, তো এই পজিশন মানে হচ্ছে 0 ডিগ্রি। যখন এটা কার রেসপেক্টে, রেসপেক্ট হচ্ছে এই পার্টিকুলার যে সেন্টার পয়েন্টটা, যে সেন্টার করে এই কন্ডাক্টরটা ঘুরছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যে কন্ডাক্টরটা ঘুরছে তার যে সেন্টার পয়েন্টটা, সেই সেন্টারের সাপেক্ষে মনে করো এটা 0 ডিগ্রি, তার থেকে এ থেকে বিতে গেল, তাহলে এখন বি আর এই সেন্টার জুড়লে আর এ আর এই সেন্টারটা জুড়লে একটা ছোট্ট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না এখানে। এটা আমার একটা কালার পেন্সিল হলে ভালো হতো, তাই না? দেখছি, জাস্ট মিনিট, ওটা ভিউ মোডটাকে চেঞ্জ করতে পারলে আমাদের, ওকে আমরা পেন্সিল নিচ্ছি, জানি না এটা পিডিএফ ফাইলের মধ্যে পসিবল হবে কিনা, ঠিক আছে। তো দেখো এটা তো যাই হোক, সরি ওটা হচ্ছে না, মেবি পিডিএফ এর মধ্যে আমি রাইট করতে পারছি না, ঠিক আছে, তো আমি চেষ্টা করি। ধরো আগে এই পজিশনে ছিল, তখন এইভাবে দেখানো হলো অ্যাঙ্গেলটাকে, আর নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল, ওইখান থেকে কি সরাতে পারবো না আমি, না পিডিএফ এর মধ্যে সরাতে পারলে খুব বেটার হতো বাবা। হ্যাঁ, আমি এটা করতে পারছি না। আচ্ছা, যাই হোক আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ওটা আমি একটা অ্যানিমেশন দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এ পজিশন থেকে, সরি এগুলো বাদ দিয়ে দিই। সো এ পজিশন থেকে বি পজিশন গেলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল তৈরি হয় 30 ডিগ্রি। এ থেকে সি পজিশনে গেলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা 90 ডিগ্রি। এই করে করে সো অন, যত ঘুরছে, যদি এই জি পজিশনে আছে তাহলে টোটাল অ্যাঙ্গেল কোনটা হবে, এ থেকে এইটুকু, এই টোটালটা। আইদার এটাকে বলতে পারি হচ্ছে প্লাস 270 ডিগ্রি অর মাইনাস 30 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি বলতে পারি এ থেকে জি এর মধ্যে, বা বলতে পারি যে এ থেকে জি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে প্লাস 270 ডিগ্রি। সো এইভাবে অ্যাঙ্গেল গুলো তৈরি করছে। এই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে আমরা কি, ওই দেখো তোমাদের ছোট্ট ছবি করে এখানে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ, জাস্ট আ মিনিট।
এখানে দেখো একটা ছোট ছবির সাহায্যে দেখানো যে থিটাটা কোনটা। ওকে, এখন চলো এই জিনিসটাকে আমরা দেখে নিই যে এই কন্ডাক্টরটা ঘুরছে এর ভেতরে, তাহলে তার কন্ডাক্টরের রিলেটিভ দিকটা কোন দিকে হবে। আর সবসময় খেয়াল রাখবে যে আমরা ম্যাগনেটটার নর্থ থেকে সাউথের দিকে ফ্লাক্স গুলো যাচ্ছে, তাহলে আপার সাইডে আছে এটা, ঠিক আছে। ওকে, সো আমরা সুইচ করছি। ওকে, এই ছবিতে দেখো, এখানে দেখতে পাচ্ছ যে ধরো এই সেন্টার করে কন্ডাক্টর, এই নীল কালারের এটা হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টরটা মুভস করছে ওই ফিল্ডের ভিতরে, কন্ডাক্টরটা কন্টিনিউয়াসলি অ্যান্টি ক্লকওয়াইজ পথে ঘুরছে, ঠিক আছে। তাহলে দেখো তখন তার বেগটা কোন দিকে, কোনো বৃত্তাকার পথে কোনো জিনিস ঘুরলে পরে তার বেগটা কোথায় হয়, স্পর্শক বরাবর হয়, ওই বৃত্তের স্পর্শক বরাবর হয়। তাহলে বেগটা দেখো, এই যে নীল রঙে যে অ্যারোটা দেখাচ্ছে না, এই নীল রঙের অ্যারোটা কি, নীল রঙের অ্যারোটা হচ্ছে বেগের দিক। এখন যখন উপরে থাকছে, এই টপে থাকছে, তখন বেগের দিক কোন দিকে হচ্ছে, স্ট্রেটলি এদিকে হচ্ছে। দেখো এই পজিশন থেকে বেগের দিক ঠিক এই সময় হয়ে গেল। এখানে যখন নিচের দিকে, এখানে যখন তখন এই দিকে। সো ডিফারেন্ট পজিশনে এই কন্ডাক্টরের ডিফারেন্ট পজিশনে তার দিকগুলো পাল্টাচ্ছে কন্টিনিউয়াসলি। ওকে, এইটাই হচ্ছে তার ডাইরেকশনস, ঠিক আছে। এই ডাইরেকশনসটা নিতে হবে, আর নিতে হবে যে সে তখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সে কতটা, এই ছবিটাকে যদি আমি ফ্রিজ করতে পারতাম, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সটা তো সবসময় উপর থেকে নিচের দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, মনে করে এখানে স্ট্রেট একটা লাইন আছে, হুম। তো এবার আমরা আবার ফিরে আসি, আমাদের অ্যানিমেশনস তো হয়ে গেল। তো এর ফলে কি হচ্ছে, আমাদের একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। সো নেক্সট আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা একটা জিনিস দেখাতে চাইছি। ওকে, এবার দেখো, এবার দেখো এই যে কন্ডাক্টরটা মুভ করছে, কন্ডাক্টরটা মুভ করার সাথে সাথে কি হচ্ছে, অটোমেটিক্যালি কন্ডাক্টরটা মুভ করার ফলে কি হচ্ছে, তাতে ইলেকট্রিসিটি ইনডিউসড হচ্ছে কন্ডাক্টরে। আর এই সার্কুলার মোশনটাকে যদি আমরা সাইনোসয়েডাল ওয়েভে কনভার্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে এইটা বিভিন্ন পজিশন, যখন এই পজিশন তখন দেখো এই ডটটা তৈরি হচ্ছে, মানে 2 পাই বা এটা 0 ডিগ্রি বলা যায়। তারপরে এটা পাই/4 মানে 9, এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা কত হলো 135 ডিগ্রি, 180 ডিগ্রি, এইভাবে সো অন এটা 270 ডিগ্রি, এইভাবে কিন্তু জিনিসটা চলছে। তাই ডিফারেন্ট পজিশনে দেখো তাদের যে ইএমএফটা তৈরি হচ্ছে, সেটা যখন আমরা যেহেতু ইএমএফ এর ইকুয়েশনের আছে একটা সাইন ফাংশন আছে না, তাই তার মানটাও কি হচ্ছে, সাইনের মানের সঙ্গে চলছে, ফলে আমাদের ইনডিউসড ভোল্টেজটাও এরকম সাইনোসয়েডাল শেপের হবে। তারপরে আমরা পড়ছি ডিসি জেনারেটর, কিন্তু ডিসি জেনারেটর যদি হয়, তাতে যে কন্ডাক্টরটা ঘুরছে, সেই কন্ডাক্টরে কেমন তৈরি হচ্ছে, এটা এসি তৈরি হচ্ছে, তাই না, একটা সাইনোসয়েডাল ওয়েভ তৈরি হচ্ছে, যেটা এসি ফর্মে আছে। এর জন্য এটাকে ডাইরেক্টলি যদি কন্ডাক্টরের দু মাথায় দুটো রিং লাগিয়ে, তার সঙ্গে দুটো কার্বন ব্রাশ লাগিয়ে যদি বাইরে বার করে নিয়ে আসতাম, তাহলে আমরা এসি পেতাম, ঠিক আছে। আমরা কি পেতাম, এসি পেতাম। তাই আমাদের এসি তো চাই না, আমরা চাই ডিসি। তো তার জন্য আমরা কি করেছি, আমরা সবসময় কমিউটেটর অ্যারেঞ্জমেন্টটা আছে, সেটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব যে কমিউটেটরটা কেন কানেক্ট করা হয়। ওকে, চলো এবার ডিফারেন্ট পজিশনে যে মানগুলো কেমন হবে সেটা আমরা দেখি। এখানে দেখো এ পজিশন, তখন ওয়েভটা এখানে এ থেকে শুরু হয়েছে, যখন বি পজিশন তখন এটা। আমি যে অ্যানিমেশনসটা দেখালাম সেটাও কিন্তু এর সঙ্গেই একসঙ্গেই চলছে, ঠিক আছে। এখানে যেভাবে ওটা ওটা পায়ে ভেঙেছে, পাই মানে হচ্ছে পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, এখানে পাই/3 পাই/4 আছে কোথায়, হ্যাঁ 3 পাই/4 আছে, এবার 135 ডিগ্রি, এটা এটা পাই, এটা আরো একটা বেশি আছে, সাথে কিছু ছিল তুমি দেখে নিও, হ্যাঁ। এটা পাই/2 ইন্টু তিনটে আছে, 3 পাই/2, 3 পাই/2 এই অংশে পার্টিকুলারলি, হ্যাঁ। তো এই যে পজিশনের ফলে কি হচ্ছে, তাতে যে ইএমএফটা ইনডিউস হচ্ছে, সেই ইএমএফটা দেখতে এরকম। দেখো ইএমএফটা একবার পজিটিভের দিকে মানটা বাড়ছে, দিয়ে আবার ম্যাক্সিমামে গিয়ে সি পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে, মানে যখন কন্ডাক্টরটা কোনো একটা পোলের দিকে আছে, তখনই দেখো তার মান সবচেয়ে বেশি। কেন, এটা যদি প্রশ্ন আসে যে কন্ডাক্টরটা যখন এতে ছিল,
তখন মান সবচেয়ে কম 0, কিন্তু বিতে আছে তখন মান বাড়ছে, এক্স সামথিং কোথাও একটা গেল এই পজিশনে তখন মান বাড়বে, আস্তে আস্তে সিতে যখন গেছে তখন সবচেয়ে বেশি। আবার দেখো যখন জিতে আছে কন্ডাক্টরটা তখনও মানটা সবচেয়ে বেশি, দেখো এই পজিশনে দেখো জিতেও ভোল্টেজটা নেগেটিভের দিকে হোক কিন্তু মান তো সবচেয়ে বেশি জি পজিশনে। যদি এই অ্যাক্সিস বরাবর আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ভোল্টেজকে রিপ্রেজেন্ট করি, যে বাই ইনডিউসড ইএমএফ কে রিপ্রেজেন্ট করি, ইএমএফ এর এদিকে পজিটিভ এদিকে মানটা নেগেটিভ যদি রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো সি পজিশনে সবচেয়ে বেশি ইএমএফ এর মান, জি পজিশনে সবচেয়ে বেশি, আর দুটো পজিশনে ইএমএফ এর মান 0, সেটা হচ্ছে এ পজিশন আর এটা হচ্ছে আই পজিশন। সো এ সরি এ পজিশনেও যেরকম 0, আই পজিশন 0, সেরকম সিমিলার ই পজিশন এখানেও 0, তাহলে এ পজিশনে 0, ই পজিশনে 0, তাহলে এ মানে হচ্ছে এখানে যখন পারপেন্ডিকুলার আছে, দেখো মানে ফ্লাক্সটা যাচ্ছে নর্থ থেকে সাউথ, কিন্তু আমি আছি কোথায়, আমি একদম তাকে লম্বালম্বি ভাবে কাট করছি এমন একটা প্লেনে আছে কন্ডাক্টরটা, আর সেই সময় কন্ডাক্টরের ডাইরেকশন কোথায়, আপের দিকে, ওপর দিকে, মানে ফ্লাক্স যেদিকে যাচ্ছে তার ঠিক অপোজিটে কন্ডাক্টরটার দিক, দেখো ফ্লাক্স যেদিকে যাচ্ছে কন্ডাক্টরটা ঠিক অপোজিটে যাচ্ছে, ঠিক 180 ডিগ্রি অপোজিটের দিকে না, এই যে অ্যারো চিহ্নটা দেখো এই পজিশনে অ্যারো চিহ্নটা উপর দিকে, আর ফ্লাক্স কোন দিকে তখন নিচের দিকে, ঠিক 180 ডিগ্রি অপোজিটে আছে, ফলে ফ্লাক্স যেদিকে যাচ্ছে তার অপোজিটে গেলে ইএমএফ ইনডিউসড হয় না। আবার দেখো ই পজিশন, যখন ফ্লাক্স যেদিকে যাচ্ছে নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, কন্ডাক্টরের মোশনটাও কোন দিকে, পার্টিকুলার কন্ডাক্টর যাতে ইলেকট্রিসিটি ইনডিউসড হচ্ছে তার মোশনের ডাইরেকশনটা কোন দিকে, ঠিক নর্থ থেকে সাউথের দিকে, নিচের দিকে না, ফলে ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে যাচ্ছে সেই বরাবর যদি আমরা কন্ডাক্টরটাকে নিয়ে যাই তাহলে কিন্তু কোনো ইএমএফ ইনডিউসড হয় না, সেটাই এই সাইনোসয়েডাল কার্ভে আমরা দেখতে পাচ্ছি সেটা হয় না। আর এটা হয় না এটার ভালো প্রমাণ হচ্ছে যে তুমি এই দুটো জায়গায় যদি অ্যাঙ্গেলটা দেখো, এ পজিশনে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর যখন ই পজিশন তখন অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তুমি এবার সাইন ফাংশনে সাইন 0 ডিগ্রিতে মান কত হয়, সাইন 0 ডিগ্রি যখন এ পজিশন আছে তখন তো অ্যাঙ্গেল 0, তাই সাইন 0 বসাবো, এখানে 0 বসাবো, ডিগ্রিটাকে বসাবো কত ডিগ্রি, 0 ডিগ্রি, সাইন 0 এর মান হচ্ছে 0, তাহলে টোটাল বি এর মান একটা ফ্লাক্স তো আছে, মানে ফ্লাক্স ডেনসিটি তো আছে, লেন্থ তো আছে, অ্যাক্টিভ লেন্থ তো আছে যেটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে আছে, প্লাস তার একটা ভি আছে, ভেলোসিটি আছে, মানে একটা নির্দিষ্ট বেগে ঘুরছে সেই জিনিসটা কন্ডাক্টরটা, সবই আছে, কিন্তু যেহেতু সাইন 0 ডিগ্রির মান 0, তাই টোটাল এই ইকুয়েশনে এর মানটা যাই হোক না কেন তার সঙ্গে গুণ করলে কি হবে, ওভারঅল মান 0 হয়ে যাচ্ছে, ফলে তখন কোনো ইনডিউসড ইএমএফ হচ্ছে না, তাহলে ইনডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু তখন এই টোটাল টার্মটা 0 হয়ে যাচ্ছে। সিমিলার ওয়েতে যখন সাইন 180 ডিগ্রি দেখবে সাইন 180 ডিগ্রির মানও 0, সাইন 180 ডিগ্রির মানও কি হয় 0 হয়, ফলে এই দুটো ক্ষেত্রেই টোটাল ইকুয়েশনে মান আসছে হচ্ছে 0 ভোল্ট, তাই এই দুটো ক্ষেত্রে কোনো ইএমএফ ইনডিউসড হয় না, কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রেই বাকি এ বি পজিশন, সি পজিশন, ডি পজিশন, এফ, জি, এইচ সব পজিশনে কি হচ্ছে, আই আর এ পজিশন দুটো সেম পজিশন, এ পজিশন শুরু ছিল, আবার আইটা হচ্ছে নেক্সট সাইকেলের শুরু, মানে ওটাই এ পজিশন, বা এই সাইকেলের শেষ পজিশন হলেও সেটা নেক্সট সাইকেলের শুরুর পজিশন, তাই আই আর এ দেখো এ আর আই প্রায় সেম পজিশনে দেখানো হয়েছে, একই পজিশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃত্তাকার পথে ঘুরছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে থাকার ফলে ডিফারেন্ট ডিফারেন্ট মানের ইএমএফ ইনডিউসড হচ্ছে কন্ডাক্টরে। কখন সবচেয়ে বেশি হচ্ছে, যখন একদম নর্থ পোলের কাছ থেকে পারপেন্ডিকুলার আছে, নর্থ পোলে ম্যাগনেটটা কোন দিকে যাচ্ছে নিচের দিকে, আর কন্ডাক্টরের মোশন কোন দিকে দেখো, আমাদের আম, আমাদের তোমাদের স্ক্রিনের কোন দিকে দেখতে পাচ্ছ, বাঁ দিকে দেখতে পাচ্ছ তাই না, বাঁ দিকে দিকে যাচ্ছে, তাহলে বাঁ দিকে যখন যাচ্ছে কন্ডাক্টরের মোশনটা বাঁ দিকে আর ম্যাগনেটিক ফ্লাক্স নিচের দিকে, টপ টু বটমের দিকে, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত তাহলে 90 ডিগ্রি। এবার সাইন 90 এর মান কত সবচেয়ে বেশি 1 হয়, তাই এই ইকুয়েশনে বি এল ভি এই তিনটে মান গুণ করে যা হবে তার তার সঙ্গে 1 গুণ হচ্ছে, তার মানে এই তিনটে মান গুণ করে যতটা হবে ঠিক ততটাই কি হবে ইএমএফ এর মানও হবে। আর একটা ক্ষেত্রে যখন আমাদের এই এক্সাক্ট 270 ডিগ্রিতে আছে তখন দিকটা কোন দিকে, ও যখন বাঁ দিকের দিকে ছিল এটার ক্ষেত্রে স্ক্রিনের ডান দিকে কন্ডাক্টরের মোশনটা আছে, দেখো 200 জি পজিশনে 270 ডিগ্রি যখন অ্যাঙ্গেল করেছে তার ইনিশিয়াল অ্যাঙ্গেল থেকে জি পজিশনে যখন এসেছে তখন তার অ্যাঙ্গেল 270 ডিগ্রি, তখন কন্ডাক্টরের ডাইরেকশনটা কোন দিকে, ঠিক ডান দিকে, আর ফ্লাক্স কোন দিকে যাচ্ছে নিচের দিকে নামছে, ফলে এদের মধ্যে অ্যাঙ্গেল তখন 270 ডিগ্রি আছে, ঠিক আছে, বা মাইনাস 90 ডিগ্রিও বলতে পারি আমরা অন্য একটা দিক থেকে দেখলে পরে।
তো দুটো ক্ষেত্রে সেম। তো সেটা যদি এখানে বসাও sin 270 ডিগ্রির মানও এগেন 1 হয়। তোমরা এটা ক্যালকুলেটরে করে দেখতে পারো। তো এক্ষেত্রেও দেখবে যে ম্যাক্সিমাম পরিমাণ ইএমএফ ইন্ডিউসড হচ্ছে। এবার দুটো পজিশনে ইএমএফ সবচেয়ে বেশি যখন হচ্ছে পারপেন্ডিকুলারলি, মানে ম্যাগনেটিক ফিল্ড গুলো নিচের দিকে নামছে আর আমরা একদম ক্রস করে কেটে যাচ্ছি, একদম 90 ডিগ্রিতে কাটতে কাটতে যাচ্ছে। কন্ডাক্টরটা যখন 90 ডিগ্রিতে কাট করছে, 90 ডিগ্রিতে কাট করছে, তখন কি হচ্ছে, ম্যাক্সিমাম ইন্ডিউসড হচ্ছে, তাই তো? আচ্ছা, তো আপাতত এটা বুঝতে পারলে আমাদের দেখো এখানে সলভ করেছে ওরা, কিছু কিছু কন্ডিশনস ধরেছে, প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রে এটা অ্যানালিসিস করেছে। যখন এ পজিশন তখন ইএমএফটা কতটা ইনডিউসড হবে, যে ইকুয়েশনটা দেখেছি আমরা, সেই ইএমএফ ইজ ইকুয়াল টু বিএলভি সাইন থিটা। এটা মনে রাখবে, বিএলভি সাইন থিটা এত ভোল্ট হয় ইএমএফ ইকুয়েশনে। সো বিএলভি সাইন থিটা, এটাকে এখন দেখো ইন্ডিভিজুয়ালি বলেছি বি, এল, ভি আর থিটা, এগুলো বলেছে তো। এবার ধরে নিয়েছে যে মনে করো যে আমরা যা ফ্লাক্স নিয়েছি, যে অ্যাক্টিভ লেন্থ নিয়েছি, এফেক্টিভ লেন্থ নিয়েছি, আর যে ভেলোসিটিতে ঘুরছে, এই তিনটে প্যারামিটারসের গুণফলের মানটা মনে করো আমরা ধরে নিলাম 100। দেখো ওরা ধরেই নিয়েছে বিএলভি ইকুয়ালস টু 100 ভোল্ট, আমরা ধরে নিয়েছি এই তিনটে গুণফলের মান হচ্ছে 100। কোন একটা কন্ডিশনে বি এর মান যা, এল এর মান যা, আর ভি এর মান মানে ভেলোসিটি যেটা, এই তিনটে গুণ করলে আমরা জানতে পারি যে এর মানটা 100। আমরা সহজ সিম্পলিফিকেশনের জন্য ধরে নিচ্ছি, তাহলে 100 হয়। আর এবার থাকছে হচ্ছে কোন অ্যাঙ্গেলে আছে। ফার্স্ট এ পজিশনে আছে হচ্ছে 0 ডিগ্রিতে, তাই সাইন 0 করব, তাহলে এর মান 100 আর তার মধ্যে সাইন 0 করলে টোটাল মানটাই 0 হয়ে যায়। তাই প্রথম কন্ডিশনে দেখো বিএলভি সাইন থিটা whenever theta is 0 and 0 and the sin 0 is equals to 0, so 100 into 0 is equal to 0। তার মানে কি হচ্ছে, এই পজিশনে ভোল্টেজটা 0 ভোল্ট। এবার যদি নেক্সট পজিশন কোথায়, যখন সি পজিশনে আছে তখন দেখো কন্ডাক্টরটা সি পজিশনে অ্যাঙ্গেল কত তৈরি করেছে, 90 ডিগ্রি। এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি তৈরি হচ্ছে, তা সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তো সেক্ষেত্রে 90 ডিগ্রি হলো সাইন 90 এর মান কত হয় 1, তাই বিএলভি মানে 100 ইন্টু 1, তাহলে 100 ভোল্ট হয়ে গেল। এবার যখন ডি পজিশন তখন কত, ডি পজিশনে হচ্ছে মান কত, সাইন 135, ডি মানে হচ্ছে এই পজিশন, তখন 135 ডিগ্রি, 135 ডিগ্রি। সো সেটাকে বসিয়েছে 135 ডিগ্রি সিমিলার টু সাইন 45 ডিগ্রি, সাইন 45 এর মান হয়ে হচ্ছে কত, 1/√2, তাই তো, 1/√2, তো হ্যাঁ √2। তো সেটা করলে আমরা বলি 0.707 তার মান হয় আর কি। তো সেইটাই ওর সঙ্গে গুণ করেছে, তাহলে যার সাথে দেখতে পাচ্ছি যে গুণ করলে 70.7 ভোল্ট হয়। তার মানে এই পার্টিকুলার ডি পজিশনে যখন আছে তখন তার ভোল্টেজ কত হচ্ছে কন্ডাক্টরের, 70.7 ভোল্ট। সিমিলার ওয়েতে যখন আবার ই পজিশনে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে ভোল্টেজটা যে ইতেও হচ্ছে 180 ডিগ্রি, সাইন 180 মানে 0, 100 ইন্টু 0 করলে 0 আসে, তার মানে এগেইন এক্ষেত্রে 0 ভোল্টেজ তৈরি হচ্ছে। কারণ আমরা মোটামুটি দেখলাম যে প্রথম হাফ 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 পথ গেল এ বি সি ডি ই, এই কটা পজিশনে আমরা দেখলাম ডিফারেন্ট ভোল্টেজ তৈরি হচ্ছে, সেটা দেখলাম। বাকি পরের হাফের জন্য সিমিলার হতে হবে, শুধু মানগুলো নেগেটিভে হবে, মাইনাসে আসবে, আর কিছুই না। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকে ইকুয়েশনসটা। নেক্সট আমরা যে টপিকটা দেখে নেব যে ইএমএফ তো ইনডিউসড হলো, কতটুকু হলো সেটাও জানতে পারলাম, কিন্তু কোন দিকে হবে, ইএমএফ এর ডাইরেকশনটা কোন দিকে হবে, বা ইএমএফ এর দিকটা কোন দিকে হবে, বা সেই ইএমএফ এর ফলে আমরা যখন একটা এক্সটার্নাল সার্কিটে যুক্ত করব ওই কন্ডাক্টরটাকে, বা কন্ডাক্টরটাকে যখন একটা ক্লোজ সার্কিট পরিণত করব, কোন একটা এক্সট্রা তার দিয়ে, কোন একটা লোড দিয়ে যখন আমরা কানেক্ট করব, তখন একটা কারেন্ট ফ্লো হবে। সো কারেন্টটা কোন দিকে ফ্লো হবে, কন্ডাক্টর হয়তো দুটো মাথা আছে এ থেকে বি, আমরা এ থেকে বি তে জুড়েছি তার একটা বাইরে দিয়ে, তাহলে বাইরে দিয়ে কোথায় হবে, এ মাথা থেকে কারেন্ট বেরিয়ে বির দিকে যাবে না বি মাথা থেকে কারেন্ট বেরিয়ে এর দিকে যাবে, এটা জানা দরকার। সো এইটার জন্যই আমাদের একটা রুলস আছে, সেটাকে বলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলস, ঠিক আছে। ফ্লেমিংস এর থাম্ব রুলসও আছে, যেখানে ম্যাগনেটের ক্ষেত্রে ইউজ করি আমরা। আর ম্যাগনেটের ফিল্ডটা কোন দিকে ঘুরছে, তারপর হচ্ছে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে, এগুলো আমরা জানতে পারি থাম্ব রুলস থেকে। আর হচ্ছে তাছাড়া আমরা ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুলস থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে একটা কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করছে, তার ফলে
কোন দিকে ইলেকট্রিসিটিটা ইনডিউসড হবে সেটা জানতে পারবো। তো ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুলসটা নিয়ে আমি দেখো তোমাদের ফিগার নাম্বার 4 এ দেওয়া আছে যে ডান হাতটা নিয়েছে, ডান হাতে এটা কি আমাদের ওকে জাস্ট মিনিট, হ্যাঁ। তো ওকে, তো আলটিমেট আমাদের এটা অনেকটা দেরি হয়ে গেল, ঠিক আছে। আমরা আমি নেক্সট ভিডিওতে আমি এটাকে বলে দিচ্ছি, বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। সো থ্যাংক ইউ।